গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সোমবার তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সরকার পতনের পর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের 15 বছরের শাসনে গুমের শিকার হয় 758 জন। এর মধ্যে এখনও নিখোঁজ 204 জন। গুমের শিকার এসব ব্যক্তি ও তাদের স্বজনরা গত কয়েক মাস ধরে অভিযোগ দায়ের করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার আসামিদের মধ্যে শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। মামলার পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আদালতে প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকার শত শত মানুষকে গুম করে আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। তাদের গুম করার জন্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিদেশ মিশনে পাঠানো, প্রমোশন দেওয়া সহ নানা প্রলোভন দেখাতো। এই জাতি, এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা, সেটা হচ্ছে এই সমস্ত ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের বিচার করা। এবং আমরা বলেছি 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। এবার গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত হবে বলে আশা ভুক্তভোগী ও স্বজনদের। আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয়। শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সম্প্রতি গুমের অপরাধকে বিচারের আওতায় আনা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।